নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান অনুসন্ধানী পাঠের অধ্যায় 4 পদার্থের অবস্থা নিয়ে। আমি এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জন্য বাছাই করেছি। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে ধারণায় রাখতে পারো, তোমাদের অধ্যায়টা 99% হয়ে যাবে। তা বন্ধুরা, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, আন্তঃকণা আকর্ষণ শক্তি বলতে কোন শক্তিকে বোঝায়? আন্তঃকণা আকর্ষণ শক্তি বলতে আন্তঃআণবিক শক্তি অথবা আন্তঃপারমাণবিক শক্তিকে বোঝায়। আন্তঃকণা আকর্ষণ শক্তি বলতে আন্তঃআণবিক শক্তি অথবা আন্তঃপারমাণবিক শক্তিকে বোঝায়। 2 নাম্বার, পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা যায় কিসের মাধ্যমে? পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা যায় কণার গতিশক্তি এবং আন্তঃকণা আকর্ষণ শক্তির মাধ্যমে। তাহলে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা যায় কণাগুলোর গতিশক্তি ও আন্তঃকণা আকর্ষণ শক্তির মাধ্যমে। 3 নাম্বার, কণার গতিতত্ত্ব বলতে কি বোঝো? তাহলে কণার গতিতত্ত্ব বলতে কণাগুলোর এই যে গতিশক্তি ও আন্তঃকণা আকর্ষণ শক্তি, এই গতিশক্তি এবং আন্তঃকণা আকর্ষণ শক্তি দিয়েই পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা যায়। আর এই ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলে। 4 নাম্বার, কোন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি? তাহলে কঠিন পদার্থ, তরল পদার্থ না গ্যাসীয় পদার্থের? এই 3 ধরনের পদার্থের মধ্যে কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি। তাহলে কোন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি? কঠিন পদার্থের। 5 নাম্বার, ব্যাপন বলতে কি বোঝো? ব্যাপন বলতে বোঝায় এই যে 3 প্রকার পদার্থ আছে, কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ। এই পদার্থগুলো উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে সমভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে, তাহলে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে ব্যাপন। ঠিক আছে। 6 নাম্বার, ব্যাপন হার কিসের উপর নির্ভর করে? বন্ধুরা, ব্যাপন হার নির্ভর করে ঘনমাত্রার উপর। তাহলে ব্যাপন হার কিসের উপর নির্ভর করে? ঘনমাত্রার উপর। 7 নাম্বার, কঠিন পদার্থের ব্যাপনের উদাহরণ দাও। 1 গ্লাস পানিতে তোমরা যদি একটা টি ব্যাগ দাও, তাহলে টি ব্যাগ থেকে যে টি ব্যাগের যে নির্যাসটা, এটা গ্লাসের চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, আমরা যেটাকে লিকার বলি, এটা আস্তে আস্তে গ্লাসের চারিদিকে ছড়িয়ে পড়বে। এটিই হচ্ছে কঠিন পদার্থের ব্যাপনের উদাহরণ। 8 নাম্বার, তরল পদার্থের ব্যাপনের উদাহরণ। তো 1 প্লেট পানিতে আমরা যদি 1 ফোঁটা রং দিই, এই রংটা আস্তে আস্তে চারপাশে ছড়িয়ে পড়বে, প্লেটের চারদিকে ছড়িয়ে পড়বে। এটাকে আমরা বলবো তরল পদার্থের ব্যাপন। যখন চায়ের টি ব্যাগ দিই, তখন নির্যাস ছড়িয়ে পড়ার ঘটনাটাকে আমরা বলতেছি কঠিন পদার্থের ব্যাপনের উদাহরণ। আর যখন 1 ফোঁটা রং দিব 1 প্লেট পানির মধ্যে, তখন এটা হচ্ছে তরল পদার্থের ব্যাপনের উদাহরণ। 9 নাম্বার, গ্যাসীয় পদার্থের ব্যাপন হার কিসের উপর নির্ভর করে? গ্যাসীয় পদার্থের ব্যাপন হার নির্ভর করে আণবিক ভরের উপর। আণবিক ভরের উপর। যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, আর যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। 10 নম্বর,
উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে কোনো গ্যাস সজোরে বের হয়ে আসলে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি নিঃসরণ। তাহলে উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে কোনো গ্যাস সজোরে বের হয়ে আসলে আমরা তাকে বলবো নিঃসরণ। আর ব্যাপনের ক্ষেত্রে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে আসলে সেটাকে আমরা বলবো ব্যাপন প্রক্রিয়া। 11 নম্বর, সিএনজি এর পূর্ণরূপ কি? সিএনজি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি মূলত উচ্চচাপে সংকোচিত কোন গ্যাস? সিএনজি মূলত উচ্চচাপে সংকোচিত মিথেন গ্যাস। 13 নম্বর, প্রোপেন এর সংকেত লিখো। তাহলে প্রোপেনের সংকেত C3H8। 14 নম্বর, বিউটেন এর সংকেত লিখো। তাহলে বিউটেনের সংকেত হচ্ছে C4H10। 15 নম্বর, পাতন কাকে বলে? বাষ্পীভবন এবং ঘনীভবনকে একত্রে পাতন বলে। বাষ্পীভবন কাকে বলে? তরল থেকে যখন বাষ্পে পরিণত হবে সেই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি বাষ্পীভবন। আর বাষ্প থেকে যখন তরলে পরিণত হবে তখন আমরা সেটাকে বলবো ঘনীভবন। তাহলে পাতন কাকে বলে? বাষ্পীভবন এবং ঘনীভবনকে একত্রে আমরা কি বলি? পাতন বলি। 16 নম্বর, আংশিক পাতন বলতে কি বুঝো? তাহলে আংশিক পাতন কাকে বলে? ভিন্ন ভিন্ন তাপমাত্রায় অপরিশোধিত তেল থেকে ভিন্ন ভিন্ন দ্রবকে আলাদা করা হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, তাকে বলা হচ্ছে আংশিক পাতন। আবার বলতেছি, ভিন্ন ভিন্ন তাপমাত্রায় অপরিশোধিত তেল থেকে ভিন্ন ভিন্ন দ্রবকে আলাদা করা হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়াকে আমরা বলবো আংশিক পাতন। 17 নম্বর, ঊর্ধ্বপাতন বলতে কি বুঝো? কোনো পদার্থকে তাপ প্রয়োগ করলে যদি পদার্থটি সরাসরি বাষ্পে পরিণত হয় তাহলে সেই প্রক্রিয়াকে আমরা বলবো ঊর্ধ্বপাতন। তাপ প্রয়োগ করলেই পদার্থটি তরলে পরিণত না হয়ে ডাইরেক্ট বাষ্পে পরিণত হবে, তাহলে সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো ঊর্ধ্বপাতন। যেমন ন্যাপথালিনকে তাপ দিলে ন্যাপথালিন সরাসরি বাষ্পে পরিণত হয়। 18 নম্বর, ড্রাই আইস কি? ড্রাই আইস হলো হিমায়িত কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপ। 19 নম্বর, নিশাদলের সংকেত কি? নিশাদলের সংকেত হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। 20 নম্বর, কর্পূর এর সংকেত লিখো। কর্পূরের সংকেত হলো C10H16O। তাহলে কর্পূরের সংকেত C10H16O। 21 নম্বর, স্ফুটনাঙ্ক লেখো। তরল পেট্রোলিয়াম গ্যাসের স্ফুটনাঙ্ক হলো 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে। ন্যাপথা এর স্ফুটনাঙ্ক হলো 60 থেকে 180 ডিগ্রি, 60 ডিগ্রি থেকে 180 ডিগ্রি সেলসিয়াস। প্যারাফিনের স্ফুটনাঙ্ক হলো 180 থেকে 220 ডিগ্রি সেলসিয়াস। জ্বালানি তেলের স্ফুটনাঙ্ক হলো 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস। আর বিটুমিনের স্ফুটনাঙ্ক হলো 350-এর উপরে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি ভালো লেগে থাকে লাইক তো করবাই, তার সঙ্গে সাবস্ক্রাইবটাও করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ঠিক আছে, সবাই ভালো থাকো, বাই। ঠিক আছে, সবার সুস্থতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ।